আসসালামু আলাইকুম। গল্পের নাম অন্ধকার এবং একটি শূন্য চেয়ার। সবিক মধ্যবয়স্ক মানুষ, কাজ থেকে অবসর নিয়ে এখন একাকী জীবন কাটাচ্ছে। শহরের কোলাহল থেকে দূরে একটি পুরানো অ্যাপার্টমেন্টে তিনতলায় তার বাসা। রাত হলে চারদিকে নেমে যায় কঠিন নীরবতা। একমাত্র সঙ্গী তার বইয়ের আলমারি আর একটি ল্যাপটপ। বয়স শুরুটা খুব ছোট ছিল। রাতের খাবার খেয়ে যখন তিনি তার বইয়ের ঘরে ঢুকেন, তখন খেয়াল করলেন ডাইনিং টেবিলের একটা চেয়ার সামান্য সরে আছে। তিনি ভাবলেন হয়তো তিনি সেই চেয়ারটি সরিয়ে রেখেছেন। তিনি সেই চেয়ারটি আবার সঠিক জায়গায় রাখলেন। পরের রাতেও একই ঘটনা। এবার একটু অবাক হলেন, কিন্তু যুক্তিসম্মত কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। হয়তো বিড়ালের কারণে বা অন্য কোনো কারণে হয়েছে, কিন্তু বিড়াল তো এত ভারী চেয়ার সরাতে পারবে না, এবং তার বাড়িতে কোনো বিড়ালও নেই। ভয়টা জেগে বসলো তৃতীয় রাতে। তিনি খাবার খেয়ে সোজা ডাইনিং টেবিলের দিকে তাকালেন। দেখলেন সেই চেয়ারটি আবারও সরে আছে, তবে এবার আরও কিছুটা বেশি। এবার তিনি স্থির হয়ে দাঁড়ালেন, আর তার শরীর ঠান্ডা হয়ে আসলো। ঘরে কোনো খোলা জানালাও নেই, কোনো বাতাস আসছে না। তবুও কেন এমন হচ্ছে? তিনি ভয়ে ভয়ে চেয়ারটি ঠিক জায়গায় রাখলেন, কিন্তু এবার একটা অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো যেন কেউ তাকে খুব কাছাকাছি থেকে দেখছে। এরপর থেকে চেয়ারটা তার চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। রাতে ঘুম আসতো না। তিনি ডাইনিং টেবিলের রুমে সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন, অপেক্ষায় করতেন। এক রাতে তিনি দেখতে পেলেন, যখন অন্য দিকে তাকিয়ে আছেন, তখন চেয়ার যেন নিজে নিজে ধীরে ধীরে 1 ইঞ্চি করে সরে যাচ্ছে, এরকম শব্দ তিনি পেলেন। তার হাত পা কাঁপতে শুরু করলো। তিনি দৌড়ে গিয়ে লাইট জ্বালিয়ে দিলেন। চেয়ারটা যেখানে ছিল সেখানেই আছে। তিনি ভাবলেন তার মানসিক কোনো সমস্যা হচ্ছে। ডাক্তার দেখালেন। ডাক্তার তাকে কিছু ঘুমের ওষুধ এবং রিল্যাক্স করার পরামর্শ দিলেন, কিন্তু তবুও ওষুধের কোনো কাজ হলো না। ভয়টা আরও বাড়ল। রাতে তিনি শুনতে পেতেন ডাইনিং রুমে থেকে কিছু খুব ক্ষীণ শব্দ আসছে, যেন কেউ একটা চেয়ার ঘষছে। এক রাতে তো তিনি সাহসের ভর করে ডাইনিং রুমে ঢুকলেন। লাইট জ্বালানো, সব ঠিকঠাক, কিন্তু এবার তিনি একটা ব্যাপার খেয়াল করলেন। ডাইনিং রুমের মেঝেতে যে ধুলো ছিল, তার উপরে একটা দাগ দেখা যাচ্ছে, যেন যেন কোনো কিছু ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার ডাক্তার শেষ হয়েছে সেই চেয়ারটির সামনে। সবিক ভয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু তিনি ছুটে গিয়ে দরজা খুলতে গেলেন, কিন্তু দরজার হ্যান্ডেলটি ঘুরছিল না। হঠাৎ তার পিছন থেকে ফিস ফিস শব্দ শুনতে পেল। এবার তোর পালা। সবিক ঘুরে তাকে দেখলেন একটি গাঢ় ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি কোনো আকার নেই, কিন্তু তার উপস্থিতি তিনি অনুভব করতে পারছিলেন। তার মনে হলো যেন তার সমস্ত শরীর শুষে নিচ্ছে সেই ছায়া। তিনি সেইখানেই জ্ঞান হারালেন। সকালে